জয় গুরু স্বপনদা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দেখো, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ অবিন্দাস সকলের রাঙ্গার আতুল চরণে আমার প্রণাম। তৎসঙ্গে উপস্থিত আমার ঠাকুরের সভাপতি ঋত্বিক দেবতা, আমার দাদা মা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার জয়গুরু। আমাদের শ্রদ্ধেয় ডক্টর প্রণয় স্যার কিছু বলার জন্য বলছিলেন। আসলে তার কথা বলাটাও একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু সকালের সময়টা ব্যস্ততার মধ্যেও এই যে আপনাদের সঙ্গে যুগযুক্ত হতে পেরেছি, সেটাও মনে করি নিজেকে অনেকটু ভাগ্যবান মনে করছি আর কি। কারণ যুক্ত থাকা মানেই তো মুক্ত হওয়া, যুক্ত থাকলেই তো মুক্ত হওয়া যায়। আসলে তার প্রসঙ্গ কি বলবো, অনেক সময় মনে হয় যে আমার কথায় কোনো এক কথায় যদি আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাকে যদি মানে কোনো দিকে কোনো রকমে কাটো করে ফেলে, তার জন্য ভয় হয়। ভয় হয় যে মায়ের গর্ভে যখন ছিলাম তখন প্রতিজ্ঞা করে আসছিলাম, তুমি আমাকে এইখান থেকে মুক্তি দাও। আমি পৃথিবীতে যখন বের হয়ে যাব, আমি যখন সেই ভূমিষ্ঠ হওয়ার পরই আমি তোমাকে ছাড়া আমি কাউকে আপন মনে করব না। কিন্তু এই যে পৃথিবীতে আসার পরেই, আমার কথা বলছি, আসার পরেই ধীরে ধীরে তার থেকে বিচ্যুত হয়ে যায়। সত্যি তখন এই যে বৃত্তি প্রবৃত্তি আমাদের অ্যাটাক করে, তার থেকে আর আমরা বেরোতে পারি না। এই যে প্রতিজ্ঞা করে আসছিলাম, অনেক সময় নিজের মধ্যে নিজেই অ্যানালাইজ করি যে আমি কতটুকু করতে পেরেছি। সেই জন্য ঠাকুর বলেছেন 12 বৎসরের সঙ্গে সঙ্গে দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষার মাধ্যমে কি হয়, পুনরায় মনে পড়ে যে আমরা সবাই জানি এই যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিলাম। আজকের জগতে দেখুন, আমরা মানুষ, মান যুগ হুশ তাকেই কিন্তু মানুষ বলে। মান যুগ হুশ তাকেই মানুষ বলে। আমরা মানুষ হয়ে চারদিকে দেখুন তো, আমরা মানুষের কাজ করতে পেরেছি? আমরা মানুষ হয়ে কি মানুষের কাজ করছি? না। আমরা কিন্তু সবাই সেই প্রতিজ্ঞা করে আসছিলাম, পৃথিবীতে আসার পরে আমরা মানুষ হয়ে মানুষের মতন চলবো। আমার চলা, আমার বলা, আমার করা দেখে কি মানুষ বুঝতে পারে যে আমি কতটুক মনুষ্যত্ব জ্ঞান অর্জন করেছি? সে সম্পূর্ণ কথাগুলো আমার জন্য বলছি। আমরা প্রতিনিয়ত সবাই জানি, বলাটা অনেক সোজা, এই অনলাইনে বলছে আপনারা আমাকে দেখছেন না, অনেক আমি সেই ডায়লগ মারতে পারি, জ্ঞান মারতে পারি, অনলি আমার কথা বলছি। কিন্তু প্রত্যেক দিন আমি যদি আমার নিজেকে অ্যানালাইজ করি যে আমি কতটুক তার হতে পেরেছি। আমি বলার সঙ্গে সঙ্গে আমার করাটা আছে তো। করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তারই পিছু দায়। আমরা পরম ভাগ্যবান যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। যুক্ত হয়ে প্রত্যেক দিন আমি আমার নিজেকে আপডেট করতে পারছি। প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, এই সময় আমার চলাটা এমন হবে, এই সময় আমার বলাটা এমন হবে, আমাদের আচার্য কেন্দ্রিকের মাধ্যমে। তিনি হচ্ছেন আমাদের জীবন্ত গুরু। তিনি কিন্তু আমাদের সর্বদা পথ দেখিয়ে দিচ্ছেন যে আমার প্রত্যেক সময় আমাকে কিভাবে চলতে হবে। বাকি দুনিয়া বাদ দেন তো, আগে আমাকে তো সঠিক করি, আমাকে দেখে না আমার দুনিয়া সঠিক হবে। তুমি যদি সৎ হও, তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হবে। আগে আমাকে দেখতে হবে তো। আমার থেকে আসে আমার পরিবার, আমার পরিবার থেকে আসে আমার গ্রাম, আমার গ্রাম থেকে আসে আমার শহর। এই যে সম্পূর্ণ কথাগুলা আগে আমার জন্য। অনেক সময় মনে হয় একটু ইষ্টবিতের মাধ্যমে তিনি এত দয়া আমাদের করছেন, বিশেষ করে আমাকে, যে সত্যি আমি যদি আপনাদের মতন প্রকৃত ভক্ত হতে পারতাম, তার কাজ আপনাদের মতন সে জোর বেগে করতে পারতাম,
তার সম্পূর্ণ আদেশ নির্দেশ যদি আমি সম্পূর্ণভাবে পালন করতে পারতাম, তিনি কতই না আমাকে দয়া করতেন। একটু স্থপিতের মাধ্যমে তিনি এত দয়া করছেন। মৃত মানুষকে তিনি বাঁচিয়ে দেন, মৃত মানুষকে তিনি বাঁচিয়ে দেন। আমি সর্বদা সেই দাদার, আচার্য দাদার দয়ার কথাটা, পূজ্যবাদ গোবিন্দার দয়ার কথাটা আমি বলি, কারণ সত্যি সেটা বাস্তব সত্য কথা। সেটা না বললে যেন আমার মনের মধ্যে শান্তি লাগে না। বহুদিন পর আজকে সকালে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি। সত্যি তিনি মৃত মানুষকে বাঁচিয়ে দেন। আমি অনেকবার বলেছি, আবারও বলছি সেই কথাটা। একটা সময় ছিল এত ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম। যাওয়ার পর কি করব ভাবতে পারছি না। আমি কলকাতা সল্টলেকে গেছিলাম, ভাবতে পারছি না কি করব কি না। সে আমরি হসপিটালে ডক্টর দেখিয়েছি, তিন ডক্টর দেখলেন আমাকে। কেউ সাইকো বললেন, আমি একা গিয়েছিলাম। বললেন আপনি একা কেন আসছেন, আপনার সঙ্গে কাউকে নিয়ে আসুন। ডক্টররা ডিসকাস করছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কারণ 62 days যদি একটা মানুষ না ঘুমায়, তার মেন্টালিটি কিরকম থাকে বলুন তো। সেটা আমি ছিলাম, আমি। তিনি যেন আমাকে দয়া করলেন, সেটা বলছি। ভাবতে পারছি না কি করব কি না। মানে বিভিন্ন যত কুচিন্তা দুশ্চিন্তা সব মাথার মধ্যে ঘুরছে। আমি কিভাবে শান্তি পাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। ওই সময়টাও কিন্তু আমার ব্রত ছিল। আমি তার দীক্ষায় দীক্ষিত হয়েছিলাম। আমি তার ব্রতে সস্তানি ব্রতধারীও গ্রহণ করেছিলাম। আমার বলার উদ্দেশ্য, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, সেই কথাটা বলছি। বিশ্বাস করুন, আমাকে যখন ডক্টর ওষুধ দিল, ওষুধ খেয়ে যাচ্ছি, সকালে তো সেই ঘুমের ওষুধ খেলে সকালে ঘুম প্রচন্ড পরিমাণে আক্রান্ত করে, আপনারা সবাই জানেন। 1 সপ্তাহ খাওয়ার পর আমি ভাবছি, আমি তো তার ইষ্টভীতিটাও সঠিকভাবে করতে পারছি না। যে প্রত্যেক দিন যেন বলি তোমারই দয়ায় লবিজু জনম সকলেই পেয়েছি আমি, কিন্তু আমি তো তার ইষ্টভীতি সঠিকভাবে করতে পারছি না, তার নাম ধ্যান সঠিকভাবে করতে পারছি না। ঘুমের মধ্যে ইষ্টভীতি কি হয়, ফর্মালিটি একটা টাইপ। আমার কথা বলছি, অনলি আমার কথা, কিন্তু চলতি ট্রেনের মতন জীবজগত বলে বাস রেখে দিলাম, আবার বিছনায় ঘুমিয়ে পড়লাম। সকালে ডিউটি যেতে হয়, যাচ্ছে আর শরীর হাত পা এভাবে কাঁপছে, কি করব কি না। 1 মিনিট পরে কি হবে সেটার ভরসা ছিল না আমার, বলছি। কি করলাম, লকডাউন পিরিয়ড, আপনারা সবাই চিনেন। শ্রদ্ধেয় জন্টুদার মাধ্যমে জন্টুদাকে ফোন করলাম, দাদা এই অবস্থা। আমি সম্পূর্ণ ঘটনা ওনাকে বললাম। তিনি বললেন, দাঁড়ান অজয়দা, আমি দাদাকে নিবেদন করি। সম্পূর্ণ লকডাউন পিরিয়ড তিনি আমাকে 2 দিন পরেই ফোন করে জানালেন, অজয়দা, দাদা বললেন আপনি স্টকে নিয়ে ব্যস্ত থাকুন, ওষুধ একটাই। আমি ঘুমাতে পারছি না, তিনি বললেন আমাকে স্টকে নিয়ে ব্যস্ত থাকুন। কি ওষুধ রে ভাই, বলুন তো কাণ্ড। কখন কি করব, কখন সে তার নাই কোনো নিস্তার, যে তিনি বললেন যে স্টকে নিয়ে ব্যস্ত থাকার জন্য লকডাউন পিরিয়ড। তখন সময় অনলাইনের সঙ্গে স্বতঃস্ফূর্ত আমি যুক্ত হয়ে গেলাম। এক দিন 3-4 জায়গাতে সঞ্চালনা, মানে তার সঙ্গে এই যে ধীরে ধীরে যুক্ত হওয়ার পরে। আর ওষুধগুলো আমি কি করলাম, ওষুধ খেয়ে তো তার কাজ হচ্ছে না, আমি প্যাকিং করে দিলাম। সেই ওষুধের প্যাকিংটা আমার বাড়িতে মনে হয় এখনো আছে, ওষুধ স্লিপ আছে মনে, আমি রেখেছি। আমি সেই ওষুধ স্লিপ, সেই ক্যাশ মেমো সব প্যাকিং করে রেখে দিই, যা দেখা যাবে কি হবে। কিছুদিন পরে তার মিডলের ঘটনাটা বলি। ওষুধ খেয়েই এই অবস্থা, ঘুম আসছে না,
তো পেকিং করে দিলাম। আরো যেমন ভিতরে একটা অশান্তি ভাব, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, এমন একটা অশান্তি যে আপনাকে আমি শেয়ার করতে পারবো না, আমি বলছি শুধু। তখন সময় আরো অশান্তি হচ্ছে, আমরা ঠিক আছে হবে তো হোক। অনেক সময় মনে হয়, বাস্তব সত্য কথা বলছি, কেউ খারাপ ভাবে নেবেন ভালোভাবে নেবেন সেটা বড় বিষয় নয়, কিন্তু তার দয়াটা, আমার মেন্টালিটি যেটা তার দয়া পেয়েছে সেটা বলছি। আমি ভাবি যে আমি তো তার ব্রত গ্রহণ করছি, এমনকি সেই নিরামিষ খাওয়ার জন্য ক্যাম্পের মধ্যে এসডিজি অফিসে ছিলাম, তো স্পেশাল ডিজি যেখানে বসে এক কথাতে চাকরি চলে যায়। এইভাবে সংঘর্ষ করছি ঠাকুর, মানে ঠাকুরকে দোষারোপ করি আর কি, কারণ স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না এমন ভাবনা আর কি। ওই নিরামিষ খাওয়া লাগে খেতাম। তখন সময় ভাবলাম যে সবাই তো মেসে খাচ্ছে, মাছ মাংস মদ খাচ্ছে, তারা তো বিকালে সন্ধ্যার সময় একটা পাওয়া মারে তো রাত্রে বাপরে বাপ নাকে ডাকে বিন্দাস ঘুমিয়ে পড়ে। আমি তো সবার কিছু খাচ্ছি না, আমার ঘুম আসে না, কি ব্যাপার বলুন দেখিন তো, আমিও একটা কটা নিয়ে আসবো নাকি, এইভাবে মনে আসলো বুঝছেন। আবার ভাবি, ওই যে আচার্যদেব দাদা বলছিলেন যে নাওটাকে যদি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়, জল কিন্তু জোয়ার ভাটা হবে, কিন্তু বেঁধে রাখলে কি হয়, নাওটা কিন্তু এই জায়গাতেই যাবে, হয়তো হিলবে ডুলবে। আমি এমন হিলছিলাম ডুলছিলাম, ভাবছিলাম, তাদের যখন ঘুম আসে তো আমি একটা পাওয়া মেরে দেই। আবার কি ভাবলাম, ওই যে যুক্ত থাকাই মানে মুক্ত থাকা সেটা বলছি। আবার ভাবলাম সেটা তো আমার কাদ্য নয়, আমি তো তার ব্রত গ্রহণ করেছি, আমি তো তাদের মতো নই। সেটা আবার মন থেকে চলে গেল। ঘুম আসে না, বাবা তুই আসার দরকার নেই, সেই নাম দেয়ান মানে বসে যেতাম আর কি বিছানার মধ্যে, আর কাঁদতাম। অনেক সময় সেই চোখে জল এসে এসে নিজ অব্দি ভিজে যেত, বুঝতেই পারতাম না। আর ঠিক আছে ঘুম তুই আসার দরকার নেই, ইষ্টকে নিয়ে আর কিভাবে ব্যস্ত থাকবো, অনলাইনে থাকি আর যতটুকু নাম দেওয়ার করার প্রয়োজন অতটুকু, ঘুম আসে না সেইভাবে করি। কিছুদিন পরেই কি অকাল ঘুম আসে রে ভাই, ঘুম কি ঘুম, কি ওষুধ রে ভাই। দেখুন, আমার ঘুম আসছে না, তিনি বললেন স্টক নিয়ে ব্যস্ত থাকার জন্য, ওষুধ খেয়ে আমার ইষ্টভীতি করছে, সমস্যা হচ্ছে ওষুধ না খেয়ে সেই ঘুম। এই যে তার দয়া, ওই সময়টাতে প্রতিজ্ঞা করেছিলাম আজগা থেকে যতদিন বাঁচবো, তার আগে আর একটা কথা বলি। দেখুন বলতে হয়, তার দয়ার কথাগুলো বলতে হয়। সে ঘুমটুম যখন আসছে না, ভাবলাম এই জীবন রেখে আর কি করব, কারণ এমন একটা অশান্তি ভাব আর কি বুঝছেন, যা জীবনটাকে শেষই করে দিই। ফোর্সের মধ্যে সেটাই হয় আপনারা জানো। তখন ঘুমের ট্যাবলেট ছিল অনেক, তো আমি ইউটিউবে চার্জ করছি 2-3 বার যে কতটা ঘুমের ট্যাবলেট একসঙ্গে খেলে জীবনটা চলে যাবে, বুঝতে পারছেন। আবার ট্যাবলেট টুবলেট খেয়ে যদি না মরি তাহলে একটা কলঙ্ক, বুঝতে পারছেন, সবকিছু মনের মধ্যে আসে আর কি। হ্যাঁ, তো সে তো আর একটা কলঙ্ক বলে সেই ঘুমের ওষুধ খেয়ে মরে না, আবার বেঁচে আছে এই ভাবনা। তো আমি ইউটিউবে চার্জ করছি, অনেক পেয়েছি। একবার হ্যাঁ, তখন ছিল 25 তারিখ, কোন মাসের 25 তারিখ ছিল। তো ভাবলাম আজকে রাত্রেই শালার ওষুধগুলা খেয়ে নেব বুঝছেন। আর এই অশান্তি ভালো লাগে না, ঘুম আসছে না, না কিছু, অশান্তি আর ভালো লাগে না। তো 25 তারিখে সবার সঙ্গে মোটামুটি একটু একটু কথা হয়ে গেল, মানে মনের মধ্যে প্ল্যানিং এটা আর কি। আবার ভাবলাম 25 তারিখ তো হয়ে গেছে, হ্যাঁ ওষুধগুলো আমার হাতেই ছিল কিন্তু, বালিশের সঙ্গে যেখানে ঘুমাইতাম। তো ভাবি আর 5টা দিন পরে তো বেতন টেতন হয়ে যাবে, তো বেতনটা হোক, তো হওয়ার পরে একটু আনন্দ ফুর্তি করবো, কিছুদিন একটু দাবাকে খরচা করব, তারপরে না হয় যাব। এই একটা মনের মধ্যে আসলো আর কি। আর তার নাম দেন যতটুকু করার করছি। আবার বেতন হওয়ার পর লাস্ট কথা আমার মার সঙ্গে বলছি, 2019-এ আমার বাবা চলে গিয়েছেন। আমার মা একটা কথা বললেন যে বাবা, এখন তো তোর বাবাও নেই, আর আমার বড় ভাই ও একটু ব্যস্ত থাকে,
ওর সঙ্গে এত কথা বলতে পারি না। হ্যাঁ, যাই হোক, তোর সঙ্গে একটু বিভিন্ন ভাব শেয়ার করি ঠাকুরের কথা নিয়েই। আর তো তেমন মানুষও পাচ্ছি না। যাই হোক, তুই আমার সঙ্গে ফোন করবি সর্বাদা। হুম, যখন সময় পাবি ফোন করবি, তোর সঙ্গে কথা বল। দেখুন তিনি কিভাবে মেন্টালিটি ঘুরিয়ে দিচ্ছেন। তারপরে ভাবি, এত সুন্দর জীবনটা কেন নষ্ট করবো রে ভাই। আমার বাবাও নেই, যে যে মা আমাকে পৃথিবীতে নিয়ে আসছে, আমি যদি চলে যাই আমি তো তারও হতে পারলাম না। একটা ছেলে যদি তার মান না হতে পারে, সে পৃথিবীর কারো হতে পারে না। একটা বউ যদি তার স্বামীর না হতে পারে, সে পৃথিবীর কারো হতে পারে না। আমার বাবা বলতেন সেই কথাটা। বললাম না, ঠিক আছে, আমার মাধ্যমে, আমি যতই সমস্যা হোক, আমার মাধ্যমে যদি আমার মা আনন্দ পান, তাহলে আমাকে বেঁচেই থাকতে হবে। কিছুদিন পরে এইভাবে চলছে, অনলাইনের মাধ্যমে বিভিন্ন দাদা মায়েদের, আমাদের বাবা যে মন্দিরে দায়িত্বে ছিল, সেই মন্দিরে আমি মানে বিভিন্ন ভাবে যোগাযোগ করা, সেই অর্ঘ মানে আসছিল না, লকডাউন পিরিয়ড হয়ে যাচ্ছে, এইভাবে মানে কাম চলে যাচ্ছে। তারপরে ছুটি কিছুদিন পরেই লকডাউনের একটু হালকা হলো, ছুটিতে আসলাম, মনে মনে প্ল্যানিং করলাম এই কিস্তে গিয়ে 50 দিনে গিয়ে কমসে কম 150-200 জনের সঙ্গে যোগাযোগ করবো, তাদের ঠাকুরের সঙ্গে যুক্ত করাবো। সেই 50 দিনের ছুটিতে 143 জনের দীক্ষা হয়েছিল, 3 জনের সস্তানি হয়েছিল। লকডাউন পিরিয়ডে ত্রিপুরাতে সেই ফার্স্ট দীক্ষা হয়েছিল। এই যে তার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে যে ধীরে ধীরে কিন্তু আমার ব্যথা যন্ত্রণা আমি সব ভুলে গিয়েছি। তারপরে কি গুম, ওদের মতন, ওদের তো মদ খেয়ে নাক ডাকে, আমার মদ ছাড়াই নাক ডাক, বুঝতে পারছেন কি ওষুধ বলুন তো। এই যে আমরা প্রতিনিয়ত তার সঙ্গে যে যুগযুক্ত থাকি, আমাদের কোনো ওষুধের প্রয়োজন নেই। আমাদের নেশা প্রভু তুমি, তুমি আছো বলে আমি আছি। এই যে সর্বদা আমরা বলি তোমারই দয়ায় লবিছি জন্ম সকলেই পেয়েছি আমি, সব তো আমি পেয়েছি। সত্যি এখন বর্তমানের কথা বলি, এত আনন্দে আছি, এত সুখে আছি, মানে সত্যি এখন মনে হয় আমাকে অনেক দিন বাঁচতে হবে, না হলে আপনাদের মতন দাদা মায়ের সঙ্গ আমি কিভাবে করব। আপনাদের মাধ্যমেই তো ঠাকুরের সঙ্গ করা। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দর, মানুষ যার জীবনে ব্যালেন্স হয় তার জীবনে কোনো সমস্যা নেই। তারপর এমন পরিচিত হয়ে গেল সেই অনলাইনের মাধ্যমে, সেই আমাদের উচ্চ অধিকারী থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে ডিএম কালেক্টর, মানে কি বলবো। যখন ওনাদের সঙ্গে কথা বলি, ওনাদের বাড়িতে যখন যাই, বলে আপনি আসছেন অজয় দা, মানে কি করবে কি না, এই যে একটা ভালোবাসা, এই পেয়ে আমি সব ভুলে গেছি। সত্যি মানুষ যার জীবনের ব্যালেন্স হয়, তার জীবনে কোনো কিচ্ছুর অভাব থাকে না। আমি মানুষ ব্যালেন্স করতে পারছি না, ঠাকুরকে পারছি না, কিন্তু চেষ্টা করার মধ্যে যতটুকু পেয়ে গেছি আর কি, আমি জীবনে বলতে পারবো না। সেই জন্য যা ইচ্ছা তাই হোক, যা ইচ্ছা তাই হোক, এক্ষণে বর্তমান আমাকে যদি কেউ বলে, আমি বললাম খুব ভালো আছি, খুব আনন্দে আছি। আমার সহধর্মিনী সর্বদা এই যে ঠাকুরের চর্চা করা, সে যখনই কোথাও ঘুরতে যাবে বলে আমাকে মন্দিরে নিয়ে চলো, আমি একটা মন্দিরে যাব। যদিও এত সুযোগ পাই না, এই যে ঠাকুরকে নিয়েই ব্যস্ত থাকা আর কি। সেই তেলিয়ামুড়া সৈনিক সৎসঙ্গ অনলাইন সৎসঙ্গ হয়, তার মধ্যে সর্বদা সহযোগিতা করা, লিঙ্কটা প্রিন্ট আউট করে দেওয়া, এই যে মিলে যেন তার সঙ্গে যুগযুক্ত হয়েছি। আর আচার্য দাদার আশীর্বাদই আমার বিয়েটা হয়েছিল। সত্যি তিনি পারেন, তিনি সব পারেন। গভীর বিশ্বাসে সব হতে পারে, কিন্তু সেটা আমার উপর নির্ভর করে যে আমার বিশ্বাসটা কতটুকু হয়েছে। গভীর বিশ্বাস থাকতে হবে রে ভাই, এইসব বিশ্বাস দিয়ে কাজ হবে না, যা ইচ্ছা তাই হোক। আমি পা দিয়ে আটতে পারি না, অসুবিধা নাই, আমি হানাগুড়া দিয়ে তোমার কাজ করব। আমি চোখে দেখতে পাই না, অসুবিধা নাই, আমি তোমার চোখে তোমার দৃষ্টিতে তোমার চোখে দেখে আমি তোমার কাজ করতে চাই। আমার এক কিডনি নষ্ট, অসুবিধা নাই প্রভু, এক কিডনি দিয়ে তোমার কাজ করতে চাই। আমি শুধু তোমাকে চাই। এই যে একটা ভাবনা, শুধু তুমি তুমি তুমি, আর কোনো ভাবনা নেই।
আমার সহধর্মিনীকে আমি বলি যে তুমি আমাকে খুব ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা যেন আমাদের দুজনের ভালোবাসাটা যেন সেটা ঠাকুরের চেয়ে কম হয়। ডায়লগ বাজি দুনিয়া নয়, প্র্যাকটিক্যাল করতে হবে, আমাকে করতে হবে, আমাকে করতে হবে। কোনো কিছু বিশেষ কিছু হলে বা যেটাই হোক, আমার সহধর্মিনী ঠাকুর বাড়িতে নিবেদন করে, তো সে আমাকে বলে তুমি তো ঠাকুর বাড়িতে নিবেদন করো না। আমি বলি আমি যদি মনে করি আমার আচার্যদেব তিনি অন্তর্যামী, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে সর্বদা দেখছেন, তাহলে বিগ্রহের সামনে বসেই যদি আমি বলি তাহলে তিনি আমাকে দেখছেন, সেটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। আমি যদি মনে করি তিনি অন্তর্যামী, তিনি আমার সঙ্গে কথা বললেই কি না বললেই কি, আমি যদি মনে করি তিনি অন্তর্যামী তাহলে তিনি সর্বদা আমার সঙ্গে আছেন, তিনি আমাকে দেখছেন। আর যেটা আমার সঙ্গে হচ্ছে তিনি ভালোর জন্যই হচ্ছে। তিনি আমার সঙ্গে কথা বললেই কি আমি বড় একজন হয়ে গেলাম? কিন্তু এই যে বিশ্বাস যে প্রভু তুমি সব, তুমি আছো বলেই আমি আছি। সত্যি ছোট ছোট জিনিসের মধ্যে অনেক সময় মনে হয় যে কি পেয়ে গেছি। আজকের দিনে এই যে তার সঙ্গে আমরা যুগযুক্ত হয়ে আছি, অনেক দাদারা মায়েরা আছেন, আপনারা কেউ খারাপ দিকে নেবেন না। আমাকে ঠাকুরের হতে হবে। আমি যখন জলে পা দিয়েছি সেটা ভেবে লাভ নাই যে আমার জামা কতটুক ভিজবে না ভিজবে। আমি জলে পা দিয়েছি, সেটা যতক্ষণ না আমি তার শেষ না দেখি ততক্ষণ আমি সেই জলেই থাকবো। আমি যখন ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি, আমার ঠাকুর আমার কাছ থেকে কি চান? তিনি চান আমি ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। ধর্ম কি? বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। তিনি বাঁচা বাড়ার মর্মটাই তিনি ধর্ম বললেন, আর কিছু নয়। এত ব্যাখ্যা দিয়ে এত সেই দিয়ে লাভ নেই তো। আমি বাঁচবো, বাঁচা বাড়াটা কে বাঁচবে? আপনি বাঁচবেন। আগে আমাকে বাঁচতে হবে, আমি বাঁচবো এবং বাড়বো, যেভাবে বাঁচবো বাড়বো সেটাই তো ধর্ম। আমি সেটাই বুঝি, সেটাই ধর্ম। আমার বাঁচা এবং বাড়া সেটা নিয়েই ধর্মের কথা তিনি বললেন। তিনি প্রথমেই বললেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তিনি বললেন মাছ মাংস আমাকে না খাওয়ার জন্য। এখন আমি যদি সেটা খাই সেটা আমার উপর নির্ভর করে। খেলে যেন আমি ঠাকুরের হলাম না, আর না খেলে যেন হলাম সেটা বড় বিষয় নয়। তিনি আমার কাছ থেকে চাইছেন যে না খাওয়ার জন্য, আমি যেটা মনে করি। তিনি আমার কাছে চাইছেন যে সেটা আমি খাবো না, তো খাবো না। আগে দেখতে হবে তিনি আমার কাছে কি চান। আমরা প্রতিনিয়ত ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি। এখনো যারা আছেন অনলাইনে, আমার দাদা মায়েরা, ৮০-৮৫টি পরিবার আছেন, কোন দাদা মা যদি এখনো সস্তায়নী ব্রত গ্রহণ করেন না, আমি বলছি গো দাদা মা গো, তাড়াতাড়ি নিয়ে নিন। আর চিন্তার নেই, ভাবনা নেই। বহুর সারা জীবন অনেক করেছি, অনেক করেছি, অনেক দেখেছি। আর চিন্তা নেই, ভাবনা নেই। নিজের ভাবনাতে কিছু হয় না। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, সেটা আমাদের মানতে হবে। তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মনে করুন সেই মায়ের গর্বের কথা, যখন আমি গর্বে ছিলাম কি প্রতিজ্ঞা করে আসছিলাম, আর আজকে আমি কি করছি। সেই জন্য তিনি বলেছেন আমি করব। না প্রশ্ন না উত্তর, কে আমাকে ভালোবাসলো কে বাসলো না, কে আমাকে কি বললো সেটা দেখে লাভ নাই। আমাকে শুরুতে অনেকে বলতো, আত্মীয় স্বজনের বাড়িতে, আমি ফোর্সে ছিলাম তো, বলে আসে এমনই বলে, বলে ফোর্সের মধ্যে সম্ভব নাকি যে নিরামিষ খাওয়া। আমি কিন্তু 6 মাস 7 মাসও সিদ্ধ ভাত খেয়েছি। তো তারা মানে মনের মধ্যে একটু বলে, বাড়িতে এসে একটু ডং ডাং করে আর কি, বুঝছেন, যে নিরামিষ খায় ব্রত গ্রহণ করে একটা নিজেকে দেখাবা। মানে ঠিক আছে প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল। যদিও সামনে বলে না, পিছনে বলে আবার শুনিও, এই আর কি। তাই বলবো ঠিক আছে তোমার ইচ্ছাই মঙ্গল। কিন্তু দেখুন এখন এই যে, কারণ তোমার চলা বলা, তোমার চলা বলা করা দেখে মানুষ উপলব্ধি করবে তুমি কোন আদর্শকে ধরেছো। এখন তারা নিজে থেকেই বলে বলে না অজয় এটা হবে না। আমার আপন বোন সে আমাকে বলে ভাই আমার একটু সমস্যা আছে, ভাতটা তুই রান্না করে নে। তো কথাটা হচ্ছে আমি কথা দিয়ে তাদের বুঝাবো না,
আমার প্র্যাকটিক্যাল চলা বলা করা দিয়ে সে বুঝবে যে আমি কতটুক তার হয়েছি। আর তার হতে গেলে আমাকে শুদ্ধ আহার করতে হবে, বুঝছেন? আমি মদ খেয়ে তো মাতলামি করবো, মদ খেয়ে কি আমার মধ্যে জ্ঞানের কথা আসবে? না, বলুন, সেটা তো আহার, তো খাদ্য তো। আমি ফোর্সের মধ্যে দেখি তো, আমি যদি মদ খাই সে মাতলামি করব। আমি যদি আমার মধ্যে শুদ্ধ চিন্তা আসতে হয় তাহলে শুদ্ধ আহার লাগবে তো আমার মধ্যে। শুদ্ধ আহার ছাড়া কি শুদ্ধ চিন্তা আসবে কি আমার মধ্যে, বলুন তো? সেই জন্যই তো ঠাকুর বলছেন আমরা যেন নিরামিষ গ্রহণ করি। নিরামিষ গ্রহণের মাধ্যমে কি হয়, ধীরে ধীরে আমাদের মধ্যে শুদ্ধ চিন্তা আসবে, শুদ্ধ ভাবনা আসবে। দেখবেন যারা বিভিন্ন আমাদের ঠাকুর যেটা চান না সেই রকম খাওয়া খাদ্য যারা খান, তারা দেখবেন সেকেন্ডে রাগান্বিত হয়ে যায়, সেকেন্ডে রাগান্বিত হয়ে যায়। আর রাগ হয়ে কি বলবে না বলবে আপনি আর কুল পাবেন না। এই যে ছোট ছোট জিনিস, ঠিক আছে ব্রত নিতে পারছেন না, কিছুদিন পরেই নিন, কিন্তু আহারটা শুদ্ধ করবেন, সেটা আমার বিশেষ অনুরোধ। শুদ্ধ আহার ছাড়া শুদ্ধ চিন্তা কখনো আসবে না, কখনোই আসবে না। সেটা আমার বাস্তব অভিজ্ঞতা, আমি নিজে নিজে দেখেছি। আর অন্য মাফিক যেটা মন বয়, আমি আপনাকে সেই কথাটা একটা বাস্তব উদাহরণ বলছি। আমার সেই কির, মানে ফোর্সের মধ্যে কির হয়, তার মধ্যে পেঁয়াজ রসুন দেয় না, সামিয়া কির, সাগু কির, সুজি কির, বিভিন্ন রকমের কির হয়। তো কিরটার আমার প্রচন্ড মানে নেশা আর কি, খাওয়ার জন্য। তো একবার কি হয়েছে, আমি সল্লে গেছিলাম, উড়িষ্যার এক মেজর, একটা আইডি খোলা আছে পনয় স্যার, একটু দেখবেন তো। উড়িষ্যার এক মেজর, তো তিনি আমাকে বলল, अरे पाल उस्ताद, आज तो प्रोग्राम है मंदिर में, आज खीर बना बहुत बढ़िया से। তো ভাবলাম সেটা তো চাউলের ক্ষীর, তাই বললাম ঠিক আছে, সেটা তো পূজা উপলক্ষে শুদ্ধভাবে বানিয়েছে। আমি বললাম ঠিক আছে, আপ লেকে আনা। উনি আনলো, দুপুরও খেলাম, রাত্রেও খেলাম, আবার কতটুকু রেখে দিলাম, সকালে খাবো বলছি, মানে খাবো বলে আর কি। আর সিদ্ধ ভাত তো খাচ্ছি, সিদ্ধ ভাত খেতে খেতে তো আর ভাল লাগে না, তো ভাবলাম যে ক্ষীরটা খাই। আর ক্ষীর একদম একদম পেট ভরে খেয়েছে। উনি অনেকগুলা নিয়ে আসছিল আমার জন্য, আমার এই ইয়েতে রেখে দিল আর কি, চার পায়াতে। বিশ্বাস করুন, সকালে আমি সেদিন সকালে উঠতে পারিনি, ঘুম ভাঙছে, উঠছি বসছি, মানে ভিতরে যেমন একটা অশান্তি ভাব। তাই ভাবলাম এমনটা কেন হচ্ছে রে ভাই। আবার পরের দিন আমি সকালে আর সেই ক্ষীরটা খেলাম না, ফেলে দিলাম। আমি আবার কি করলাম, আমার সেই সিদ্ধ ভাত যেটা রুটিন আছে সেই সিদ্ধ ভাত খেলাম। আবার পরের দিন দেখি আমি যখন সিদ্ধ ভাত রান্নলাম, আমার টাইমে আমি উঠে গেলাম, যতটুক যা আমার বেসিক করণীয় আমি করলাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তখন সময় বুঝতে পারলাম, এই যে তিনি বললেন অন্য মাফিক মন বয়, কারণ সে যে আমার জন্য নিয়ে আসছিল, কথাটা শুনবেন, সেটা আমার প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। সে 7:30 8টার আগে বেচারা ঘুম থেকে উঠে না, সন্ধ্যার সময় 2 প্যাক মেরে দেবে। হুম। তো তার সেই মনোভাবটা আমার মধ্যে সেদিন অ্যাটাক করেছিল, কারণ আমি 2 টাইম খেয়েছি, কারণ তার ছোঁয়া লেগেছিল সেই অন্নটার মধ্যে। বুঝতে পারছেন? সেটা প্র্যাকটিক্যাল আমি অ্যানালাইজ করেছি। সেই জন্য আমার ঠাকুর কেন বললেন অন্নটা যাত্রার হাতে খেতে নেই, সবকিছু খাবেন, কিন্তু অন্নটার জন্য একটু রাষ্ট্রিক কেন দিয়েছেন? সেটা এই কারণেই দিয়েছেন, আমাদের প্রত্যেকের বেসিকের মধ্যে সমস্যা হয়, কারণ তার অন্য মাফিক মনটা তো সেটা আমি যখন গ্রহণ করবো সেটা আমার মধ্যে চলে আসে। এটা বাস্তব সত্য কথা বলছি। আর আমরা যখন নাম ধ্যান করব, অনেক দাদা মায়েরা আমরা আছি, নাম ধ্যানের সময় লক্ষ্য রাখবেন, বা সেটা আমার ক্ষেত্রেও বলছি, প্রয়োজন আমরা 10 মিনিট করব, কিন্তু মেরুদণ্ডটা যাতে সোজা থাকে, তাতে কিন্তু লাভটা বেশি হবে। মেরুদণ্ডটা বেঁকা হয় বা আমি আমার মতন করলে যদি আধা ঘন্টা 40 মিনিট করলে লাভ ততটুকু হবে না। আমি যদি মেরুদণ্ডটা সোজা করে 2টা হাত নাভির কাছে নিয়ে যদি আমি 10 মিনিট করি, তাতে রেজাল্ট বেশি পাওয়া যাবে। বুঝতে পারছেন?
সেটা কিরকম জানেন? আমাকে যদি ত্রিপুরা থেকে দিল্লি যেতে হয়, আমি বাইসাইকেলও যেতে পারি, হেঁটেও যেতে পারি, ট্রেনেও যেতে পারি, ফ্লাইটেও যেতে পারি। কিন্তু আমাকে যদি তাড়াতাড়ি পৌঁছাতে হয় তাহলে আমি কিভাবে যাব? আমাকে ফ্লাইটে যেতে হবে, এখানে বসবো, এখানে ফুস করে নেমে দেবে। এই সে যে নাম দিয়ানটা, এই যে তার ভাবে যদি একদম স্ট্রিক্টলি ভাবে যদি করি, তাতে কিন্তু তাড়াতাড়ি ওই জায়গাতে আমরা পৌঁছতে পারবো। বুঝতে পারছেন? আমার ক্ষুদ্র একটা এক্সাম্পল দিলাম আর কি। তো ওই হিসাবে ধর্ম বলতে এত আহামরি কিছু নয়। আমার নিজের বাঁচা বাড়া সেটাই ধর্ম। আমি যতটুক জানি, যতটুক বুঝি, আর যে বিষয়ে জানি না, যে বিষয়ে বুঝি না, এইসব বিষয়ে জ্ঞান দিয়েও লাভ নেই। কারণ যেটা আমি জানি না, যেটা বুঝি না, সেটা কাউকে বলতেও নেই। আমার ঠাকুর বললেন, তুমি যতটুক জানো আর তুমি যে দয়া পেয়েছো, তাতে যদি দুইজন যদি উপকার পায়, অবশ্যই তার দয়ার কথাগুলা বলবেন। সেই জন্য আমরা প্রত্যেকে জানি ভালোবাসায় সব হতে পারে, ভালোবাসায় সব হতে পারে। আর ভালোবাসা মানে কি? ভালোতে বাস করা। ভালোবাসা মানেই হচ্ছে ভালোতে বাস করা। আমার সঙ্গে কে কি ব্যবহার করলো, কে ভালোবাসলো না বাসলো, সেটা বড় বিষয় নয়। কিন্তু আমি তার কাছে কিভাবে তার সম্মুখীন হতে পেরেছি। আমাকে যদি একজন শালা বলে, আমি তার সেই শালার রিয়াকশনটা আমি কিভাবে দিতে পেরেছি, সেটা আমার উপর নির্ভর করে। কারণ সে ঠাকুরকে ধরেনি, আমি ঠাকুরকে ধরেছি। সে ঠাকুরকে ধরেনি, আমি ঠাকুরকে ধরেছি। তো আমার রিয়াকশনটা কি হবে? ঠাকুরের কাছে তো সেই মদতি মানুষও আসছিল, আপনারা জানেন সবাই। সে কিভাবে ঠাকুরের হয়ে গেল? আমরা যখন ডিপিআরকে যাই বা কেউ ঠাকুরের সঙ্গে হচ্ছে না, তাকে, বা কেউ মদ খাচ্ছে, তাকে আমরা একটু অন্য নজরে দেখি। কেন রে ভাই? সেও তো মানুষ। আমার ক্যাপাসিটিটা তখনই হবে, আমার ঠাকুর ধরার সার্থকতা তখনই হবে, আমি শুধু সেই নেগেটিভ মানুষটাকে পজিটিভ করতে পেরেছি। এই যে ছোট ছোট জিনিসের মধ্যে, তার মধ্যে কিন্তু ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি কি? আমাকে দেখে বুঝবে। তার চলা বলাটা অন্যরকম কেন? সেও তো আমাদের সঙ্গে থাকছে, আমাদের সঙ্গে সবকিছু করছে, কিন্তু তার চলা বলাটা আলাদা কেন? কারণ আমরা আচার্য কেন্দ্রিক চলি বলেই আমাদের চলা বলাটা আলাদা। এই হচ্ছে মূল জিনিস। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে। আমার টাইমটা হয়ে গেছে। তো ওই হিসাবে আমরা এমন ঠাকুরকে ধরেছি, এমন আচার্যকে পেয়েছি, আমাদের আর চিন্তা নেই। একদম বুক ফুলিয়ে চলবো আমরা। আমরা পরমপিতার সন্তান, আমরা হচ্ছে রাজা। আমার ঠাকুর হচ্ছেন মহারাজা, মহারাজার সন্তান। আমরা হচ্ছে রাজা। রাজার মতো দেখবে মুরে বিকারির বেশ থাকবে না। আমরা হচ্ছে রাজা, মনের দিক থেকে, বাইরের দিক থেকে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না যত দুঃখ কষ্ট, বাবা তুই আসস না, তুই আস। মানুষ রূপে জন্ম আসলাম, দুঃখ কষ্ট আসবে না, আসবেই। কিন্তু তাকে কতটুকু আমি তার সম্মুখীন হতে পেরেছি, সম্মুখীন তখনই হওয়া যাবে আমার বিশ্বাসটা যদি গভীর থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি তো আসলে এত বলতে পারি না, আর এত নিজের অভিজ্ঞতার কথাই বললাম। অনেক ভুল ভ্রান্তি হতে পারে, হ্যাঁ, সেই ভুলগুলো আমার। যদি একটি কত ভালো হয়, যদি আপনাদের মনে একটি কত ভালো লাগে, সেটা আমার আচার্য এবং পূজ্যবাদ অবিন্দার অহেতু দয়া, উনাদের ক্রেডিট। সেই জন্য আমি আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর পাদপদ্মে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই একটা কথাই মাথায় রাখবেন, যে আমাদের ছেলে বউ বাচ্চা যাই কিছুই আছে, সবাইকে ভালোবাসে। সেটা যদি আমার ঠাকুরের চেয়ে কম হয়, জীবনে কোনো চিন্তা নেই। সবাইকে জয়গুরু।